আসসালামু আলাইকুম। ইলাস্ট্রেটরের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে লিখন ইনফো টিমের পক্ষ থেকে আমি লিখন জানাচ্ছি সালাম এবং স্বাগতম। গত কয়েক পর্বে আমরা ইলাস্ট্রেটরের ইন্টারফেস এবং ভেক্টর সম্পর্কে ধারণা পেয়েছি এবং আজকে আমরা ইলাস্ট্রেটরের ভিতরে গাইড, গ্রিডস, রোলার এবং প্রিভিউ মোড সম্পর্কে জানব। তো আমরা সরাসরি কাজে চলে যাওয়ার আগে আপনারা যারা আমাদের ফটোশপের বাংলা টিউটোরিয়ালগুলো দেখেননি তারা আমাদের সাজেস্ট থাকবে যে তারা ওই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, কারণ ওই টিউটোরিয়ালগুলো দেখলে আপনাদের যে ইলাস্ট্রেটরের যে ভিতটা সেটা শক্ত হয়ে যাবে বলে আশা করি ইনশাল্লাহ। তো আর আপনারা যদি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের কন্টেন্টগুলো খুব দ্রুত পেতে চান তাহলে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে সাবস্ক্রাইবের পাশে যে একটা বেল বাটন আছে ওখানে ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখনই আমাদের কন্টেন্টগুলো পাবলিশ করব তার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আমাদের কন্টেন্টগুলো খুব দ্রুত পেয়ে যাবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাব। এই জন্য আমি ইলাস্ট্রেটর ওপেন করছি। তো এখানে আপনাদের বোঝানোর জন্য আমার একটা জব নেওয়া আছে। তো আমরা প্রথমে গাইড এবং গ্রিড সম্পর্কে জানবো এবং এই গাইড এবং গ্রিড সম্পর্কে জানতে হলে আমাদের আরেকটা জিনিস চলে আসে, সেটা হলো রোলার। তো আমাদের রোলার সম্পর্কেও জানতে হবে। তো রোলার সম্পর্কে জানার জন্য আমরা এই রোলারটাকে কোথা থেকে আনবো সেটা দেখব আগে। তো রোলারটাকে আনার জন্য আমরা সরাসরি ভিউয়ে চলে যাব, মেনু বারের থেকে ভিউয়ে যাব এবং ভিউয়ে যাওয়ার পরে এইখানে রোলারস নামের একটা অপশন আছে এবং এই রোলার অপশনের কিছু সাব অপশন আছে যেখানে আপনাকে তিনটা অপশন শো করতেছে, অর্থাৎ শো রোলার্স, চেঞ্জ টু গ্লোবাল রোলার্স এবং শো ভিডিও রোলার্স। তো আমরা এখান থেকে জাস্ট শো রোলারের ব্যবহারটা দেখব। তো শো রোলারে গেলে এখানে শো রোলার্সের অর্থাৎ রোলার নিয়ে আসার যে একটা শর্টকাট কমান্ড আছে সেটাও কিন্তু এইখানে শো করছে, অর্থাৎ Ctrl+R। তো প্রতিবারের ন্যায় এবারও বলবো যে আপনারা আপনাদের কাজ করার সাথে সাথে অবশ্যই যে শর্টকাট কমান্ডগুলো আছে সেগুলা আয়ত্ত করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তো এই জন্য এখন আমি এখান থেকে শো রোলার্সে যদি ক্লিক করি অথবা এটা যদি কেটে দিয়ে আমি Ctrl+R প্রেস করি তাহলে আমার একটা চারিদিকে একটা রোলার মতন এসছে, যা ছিল না পূর্বে। আমাদের যে ইন্টারফেসটা সেটা কিন্তু এইভাবে ছিল এবং আমরা যখন শো রোলার দিলাম অর্থাৎ Ctrl+R প্রেস করলাম তখন আমাদের এই ইন্টারফেসের এই চারিদিকে ক্যানভাসের চারিদিক দিয়ে আমাদের একটা রোলারের মতন দেখাচ্ছে যেখানে কিছু সংখ্যক মান দেওয়া আছে। তো যাই হোক, আমরা যদি নিজেরা চাই যে আমাদের মানটা অর্থাৎ আমাদের ইউনিটটা চেঞ্জ করে কাজ করব সেক্ষেত্রে আমরা পারবো। তো ইউনিট চেঞ্জ করার জন্য আমাদের এই রোলার্সের উপরে যেতে হবে এবং যাওয়ার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে এবং ক্লিক করলে এইখানে আমাদের যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো দেখাবে। তো এখানে পিক্সেল দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে ইঞ্চি অথবা পয়েন্টস এবং মিলিমিটারে কাজ করতে পারেন। তো আমি এখন পিক্সেলেই দিয়ে রাখছি কাজ করার জন্য। তো এবার আসা যাক যে গাইডসে। তো গাইডে মূলত কাজ কি? আসলে গাইডে যখন আমরা কাজ করব সেক্ষেত্রে আমাদের যে ডিজাইনটা সেই ডিজাইনের অ্যালাইনটা ঠিক রাখার জন্য অথবা আমরা যদি ব্লিড না নিয়ে কাজ করি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই যে গাইডটা সেটা ব্লিডের মতনই কাজ করে। তো যাই হোক, আমরা এই গাইডসটা নিয়ে আসার চেষ্টা করব। তো গাইডসটা নিয়ে আসার জন্য আমাদের আবারও ভিউয়ে যেতে হবে এবং ভিউয়ে যেয়ে আমরা এখান থেকে গাইড নিয়ে আসতে পারবো। তো ভিউয়ে যাওয়ার পরে এখানে গাইডসের অপশন এসছে এবং অপশন আসার পরে এখানে আমাদের দেখেছি অর্থাৎ হাইড গাইডস এবং লক গাইডস। তো হাইড গাইড এবং লক গাইডসের আমরা ব্যবহার দেখব। তো এই জন্য আগে আমাদের গাইডস নিয়ে আসতে হবে। তো গাইডস নিয়ে আসার জন্য আমরা এই রোলারে যাব এবং রোলারের মাধ্যমে আমরা গাইডস নিয়ে আসব।
ধরা যাক আমরা উপরের থেকে একটা গাইড দরকার এবং সাইড থেকে একটা গাইড দরকার। তো এই ক্ষেত্রে আমরা যে উপরের রোলারটা আছে, উপরের গাইডের জন্য উপরের রোলারে আমাদের মাউসের কার্সারটা নিয়ে যাব এবং নিয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করে ধরে আমি নিচের দিকে পয়েন্টারটাকে ড্র্যাগ করব। তো ড্র্যাগ করলে দেখবেন যে একটা রেখা অর্থাৎ লাইন এখানে দেখাচ্ছে। তো এই লাইনটাই হলো আমাদের গাইড। তো আমরা যদি এখানে নিয়ে এসে যদি ছেড়ে দিই তাহলে দেখবেন যে এখানে একটা মেজেন্ডা কালারের যে লাইন হচ্ছে এইটাই হলো আসলে গাইড। তো একইভাবে যদি আমরা এই বাম সাইড থেকে আরেকটা গাইড নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই বাম সাইড থেকে মাউসের কার্সারটা প্রেস করে নিয়ে এসে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব, তাহলে আমার এইখান থেকেও একটা গাইড চলে আসবে। এখন একইভাবে আমরা এই ডাইন সাইডের এবং এই নিচের দিকের একটা গাইড যুক্ত করব। তো আমি ডাইন সাইডের একটা গাইড যুক্ত করার জন্য এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো দেখা যাচ্ছে এখানে একটা গাইড হয়ে গেছে এবং নিচের দিকে সেম একইভাবে আমি আরেকটা গাইড টানলাম। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমি 4টা গাইড নিয়েছি 4 দিক থেকে। এখন কথা হলো আমরা এই গাইডটাকে কিভাবে হাইড করব বা এই গাইডটাকে কিভাবে লক করে কাজ করব। অর্থাৎ গাইড যদি লক করি তাহলে লক মানে অবশ্যই আপনারা বোঝেন, অর্থাৎ তালাবদ্ধ হওয়া। তো আমরা যদি এই গাইডটাকে লক করি তাহলে এই গাইডটা নড়তে পারবে না, একই জায়গায় থাকবে। এখন লক না করা অবস্থায় আমরা এই গাইডটাকে কিন্তু যখন মন সেখানে ইচ্ছা করছি আমরা কিন্তু এটাকে নিয়ে কাজ করতে পারছি। এখন যখন আমরা লক করব সেটা কিন্তু একটা জায়গায় থাকবে, এটা মুভ হবে না। তো আমরা যে গাইডগুলোকে লক করব সেই গাইডগুলোকে আগে আমাদের সিলেক্ট করতে হবে। তো ধরা যাক যে আমরা এই 2টা গাইড লক করব। তো এই জন্য আমরা এই 2টা গাইড সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে দেখবেন যে এখানে 2টা রেড চলে এসে, আগে কিন্তু মেজেন্টা কালার ছিল, এখন কিন্তু রেড হয়ে গেছে, অর্থাৎ আমাদের গাইড 2টা সিলেক্ট করা আছে। তো এই সিলেক্ট করা অবস্থায় আমরা যদি Ctrl+2 প্রেস করি তাহলে আমাদের যে গাইডগুলো আছে সেই গাইডটা লক হয়ে যাবে। বা আমরা যদি আমরা যদি অবজেক্টে যাই এবং অবজেক্টে যাওয়ার পর যদি এখানে লকে প্রেস করি এবং লকে প্রেস করার পরে এখানে সিলেকশনে যাই যদি আমরা Ctrl+2 প্রেস করি তাহলে আমাদের যে গাইডটা সেই গাইড 2টা লক হয়ে যাবে। এবং এই লক হয়ে যাওয়ার পরে এখন যদি আপনারা চান যে এই গাইড 2টাকে মুভ করবেন তাহলে কিন্তু আপনারা মুভ করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি এখান থেকে সিলেক্ট করতে চান তো মুভ তো দূরে কথা, আপনার এটা সিলেক্টই হবে না। কিন্তু অপর যে 2টা গাইড আছে এই 2টা গাইড কিন্তু সিলেক্ট হচ্ছে এবং মুভ করা যাচ্ছে, অর্থাৎ এই 2টা গাইড কিন্তু আমাদের লক করা নেই। তো এখন আমরা এই 2টা গাইডও লক করব, জন্য এই 2টা গাইড সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে অবজেক্টে যে এখান থেকে আমরা লকে প্রেস করে সিলেকশনে ক্লিক করব এবং সিলেকশনে ক্লিক করলে এখানে Ctrl+2 নামের একটা শর্টকাট এসেছে। তো আমরা সিলেকশনে প্রেস না করে আমরা শর্টকাটের মাধ্যমে লক করি, অর্থাৎ এই গাইড 2টা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা Ctrl+2 প্রেস করি, দেখবেন যে এই 2টাও লক হয়ে গেছে। এখন আপনি যদি এইখান থেকে গাইড সরাইতে চান তাহলে কিন্তু আপনি গাইড সরাতে পারবেন না, তো এই গাইড কিন্তু সরবে না। এবার যদি আপনি চান যে এই গাইডগুলোকে হাইড করবেন, তো আমি হাইড করার আগে এই গাইডগুলোকে আনলক করতে চাই। অর্থাৎ আনলক করার জন্য আমাকে আবার অবজেক্টে যেতে হবে এবং অবজেক্টে যে আনলক অলে যদি আমি প্রেস করি তাহলে আমার যে লককৃত গাইডগুলো আছে সেগুলো আনলক হয়ে যাবে। তো আমরা এখানে এটাতে শর্টকাট কির মাধ্যমে করতে পারি, অর্থাৎ Alt+Ctrl+2। তো আমরা শর্টকাট কির মাধ্যমে করব। তো Alt+Ctrl+2 দেখবেন যে আমাদের কিন্তু আবার রেড চলে এসছে। এখন দেখবেন যে আমরা যদি বাইরে ক্লিক করি আবার আমরা আগের মতন আমাদের যে গাইডগুলো আছে সেই গাইডগুলোকে মুভ করতে পারছি, অর্থাৎ সরাইতে পারছি। এখন যদি আপনি চান যে এখান থেকে আপনার অপ্রয়োজনীয় কিছু গাইড আছে, তো এই অপ্রয়োজনীয় গাইডকে আপনি ডিলিট করে দেবেন, অর্থাৎ ছড়িয়ে ফেলবেন। তো সেক্ষেত্রে আপনি যে অপ্রয়োজনীয় গাইড আছে সেটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে যে কোনোভাবে সিলেক্ট করবেন যে গাইডটাকে ডিলিট করবেন। তো এটা সিলেক্ট করার পরে আপনি যদি ডিলিটে প্রেস করেন তাহলে দেখবেন যে আপনার গাইডটা ডিলিট হয়ে গেছে। তো ধরা যাক আমরা এই 2টা গাইডকে ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমি এখানে ডিলিট প্রেস করলে এখানে ডিলিট হয়ে যাবে। এবং ভুলকৃতভাবে যদি কোনো কিছু ডিলিট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি আন্ডু করতে পারবেন, এবং আন্ডু করার জন্য আপনি Ctrl+Z যদি প্রেস করেন তাহলে আপনার যে
ভুলকৃতভাবে ডিলিট হয়ে যাওয়া জিনিসগুলো ফিরে আসবে। তো আমি এখানে Ctrl+Z প্রেস করে আমার যে গাইডগুলো আছে সেই গাইডগুলোকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসলাম। আনহাইডকৃত গাইডগুলোকে আমরা ফিরিয়ে আনার পরে এখন দেখব যে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে কিভাবে সেখানে গাইড নেয় এবং গ্রিডটা কি। তো এই জন্য আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করছি। তো যে সেটিংস দেওয়া আছে এই সেটিংস অনুযায়ী ক্রিয়েট করলাম। করার পরে আমরা এখানে আবার রোলার নিয়ে আসব। রোলার নিয়ে এসে এখানে কিছু গাইড নিয়ে আসব। তো এখানে কিছু গাইড নিয়ে আসার পরে এই গাইডগুলোকে ডিলিট করব, লক করব এবং আনহাইড করব। আপনি যদি কোনো গাইডকে ডিলিট করতে চান তাহলে সেই গাইডটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি শুধু জাস্ট ডিলিট প্রেস করবেন কিবোর্ড থেকে, আপনার সেই গাইডটা ডিলিট হয়ে যাবে। কোনো গাইডকে যদি আপনি লক করতে চান তো সেক্ষেত্রে আপনি যদি Ctrl+2 প্রেস করেন তাহলে সেই গাইডটা লক হয়ে যাবে এবং সেই গাইডটা আপনি আর মুভ করতে পারবেন না। এখন যদি কোনো গাইডকে আপনি হাইড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি গাইড সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে আপনি যদি Ctrl+H প্রেস করেন তাহলে আপনার গাইডটা ফাইনালি হাইড হয়ে যাবে। তো আমি পূর্বের অবস্থায় আবার সকল গাইডগুলোকে নিয়ে আসছি এবং নিয়ে এসে আমি এখানে দেখব যে কিভাবে গ্রিড নিয়ে আসতে হয়। তো যাই হোক, আমি আবার এখান থেকে গাইডগুলো নিচ্ছি, আমার যে গাইডগুলো ছিল। তো এই গাইডগুলো নেওয়ার পরে এখানে আমরা গ্রিড সম্পর্কে দেখব। তো গ্রিডটা নেওয়ার জন্য আমাকে ভিউয়ে যেতে হবে এবং ভিউয়ে যাওয়ার পরে এখান থেকে শো টু গ্রিড যদি আমি প্রেস করি তাহলে আমার এখানে গ্রিড চলে আসবে। তো গ্রিড আসলে আপনারা দেখবেন যে এই যে আমাদের যে সাদা আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডের পাশেও কিছু ছোট্ট ছোট্ট পিক্সেলের মতন দেখা যাচ্ছে, অর্থাৎ ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। এইটাই আসলে গ্রিড। তো যেহেতু আমরা সাদা আর্টবোর্ডে আছে সেহেতু আপনারা হয়তো গ্রিডটাকে ভালোভাবে বুঝছেন না। তো এই জন্য আমরা গ্রিডের কালার চেঞ্জ করব এবং গাইডের কালার চেঞ্জ করব। তো গ্রিড এবং গাইডের কালার চেঞ্জ করার জন্য আপনারা পূর্বে আমাদের ফটোশপের টিউটোরিয়ালে এটা দেখেছেন। এখন যদি আমরা এখান থেকে ইলাস্ট্রেটর থেকে গাইড এবং গ্রিডের কালার চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের এডিট থেকে প্রিফারেন্সে যেতে হবে। তো আমি সরাসরি এডিটে যাচ্ছি মেনু বার থেকে এবং এখানে যে প্রিফারেন্স আছে প্রিফারেন্স প্যানেলে যে আমি এখানে গাইড এবং গ্রিড যেটা আছে এখানে ক্লিক করব। গাইড এবং গ্রিড ক্লিক করার পরে দেখবেন যে এখানে গাইডসের কালার এবং গ্রিডের কালার দেওয়া আছে এবং গাইডের মানে কতটা গাইড থাকবে প্রত্যেকটা পয়েন্টে সেই কথা এখানে বলা আছে। তো যাই হোক, আমি এখান থেকে যে গাইডসের কালারটাতে সেটা চেঞ্জ করে রেড কালার করে দিব এবং যে গ্রিড আছে গ্রিডের কালার এখানে হোয়াইট দেওয়া আছে। তো আমি এখান থেকে গ্রিডের কালারটা চেঞ্জ করে এখান থেকে ইয়েলো করে দিই। তো এখান থেকে ইয়েলো করে দিয়ে এখানে ওকে করে দিলে আমার এখানে লাল এবং এখানে হলুদটা হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে ওকে করে দিলে দেখবেন যে এখানে চেঞ্জ হয়ে গেছে এবং আমার যে গাইড আছে গাইডের কালার আমি এখানে লাল পাচ্ছি এবং আমার যে গ্রিড আছে গ্রিডের প্রত্যেকটার কালার দেখবেন যে এখানে আমার ইয়েলো কালার চলে এসছে। তো এই সম্পর্কে আপনারা আগামী যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালগুলোতে ইনশাআল্লাহ আরো ভালোভাবে গভীর পর্যন্ত যে শিখতে পারবেন। এবং আমরা একটা জিনিস মিস করে এসেছি, সেটা হলো যে আমাদের প্রিভিউ মোড। তো প্রিভিউ মোডে যাওয়ার জন্য আমার পূর্বে এখানে একটা কাজ নেওয়া আছে। তো আমরা এই কাজটার প্রিভিউ মোড দেখব, অর্থাৎ আমাদের ওয়েব মিডিয়ার ক্ষেত্রে কিভাবে এই কাজটা শো করবে এবং আমাদের যে প্রিন্ট মিডিয়া আছে তো সেক্ষেত্রে আমাদের কাজটা কিভাবে শো করবে। তো এই জন্য আমাদের ভিউয়ে যেতে হবে এবং ভিউয়ে যাওয়ার পরে এখানে তিনটা অপশন দেওয়া আছে, আউটলাইন, ওভার প্রিন্ট প্রিভিউ এবং পিক্সেল প্রিভিউ। তো আগে আমরা পিক্সেল প্রিভিউ সেটা হলো যে ওয়েবের ক্ষেত্রে আমরা কাজটা কিভাবে পাবো সেইটা। তো আমি যদি পিক্সেল প্রিভিউ দিই সেই ক্ষেত্রে এখানে দেখতে পারবেন কাজটা। তো আগে আমাদের কাজটা সিলেক্ট করেই এখান থেকে পিক্সেল প্রিভিউ দিতে হবে। আমি এখান থেকে পিক্সেল প্রিভিউ দিচ্ছি এবং দেওয়ার পরে আপনি যদি এটাকে জুম করেন দেখবেন যে এটা ফেটে যাওয়ার মতন অবস্থা, অর্থাৎ পিক্সেলের প্রত্যেকটা কাজই ফেটে যাওয়ার মতনই হয়। তো
তো সেক্ষেত্রে আপনি এখানে কিছু পিক্সেল ফাটা পিক্সেল লক্ষ্য করতে পারবেন। এখন অন্যদিকে যদি আমি আমার যে প্রিন্ট আছে, অর্থাৎ আমি যদি প্রিন্টের ক্ষেত্রে দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাকে আবার ভিউয়ে যেতে হবে। ভিউয়ে যাওয়ার পরে ওভার প্রিন্ট প্রিভিউ যেটা আছে এটা চেক করে দিতে হবে। তো ওভার প্রিন্ট প্রিভিউটা চেক করে দিলে আমি এখানে যদি এখন জুম করি তাহলে দেখবেন যে আমার যে কাজটা আছে সেটা কিন্তু ফেটে যায়নি, অর্থাৎ কোনো পিক্সেল এখানে দেখা যাচ্ছে না। তো এইটা আমাদের প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে এই কাজটা ব্যবহৃত হবে। এবং যদি আমরা এই কাজটার আউটলাইন মোড দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাকে ভিউয়ে যেতে হবে এবং ভিউয়ে যাওয়ার পরে এখানে আউটলাইন অর্থাৎ কন্ট্রোল ওয়াই যদি প্রেস করি তাহলে আমি আউটলাইন ভিউটা সেটা দেখতে পাবো। তো আমি এখানে কন্ট্রোল ওয়াই প্রেস করলে দেখবেন যে এখানে কোনো কালার নেই, জাস্ট আমরা যে কাজটা করে দিই সেই কাজটার আউটলাইনটা এখানে শো করছে। এবং এই আউটলাইনটা যদি আপনি পূর্বের মতন আবার ফিরিয়ে আনতে চান তাহলে আপনি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, তাহলে দেখবেন যে আপনার কাজটা আবার পূর্বের মতন চলে আসছে। তো এইটা হলো প্রিভিউ সম্পর্কে। তো আজকের টিউটোরিয়ালে আপনারা গাইড, গ্রিড এবং প্রিভিউ মোড সম্পর্কে ধারণা পেলেন এবং আগামীতে আমরা গাইড, গ্রিড সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি, এবং এই জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। এবং যদি ভিডিওর সম্বন্ধে কোনো রকম ইনফরমেশন দরকার হয় তো সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। টাটা।